শুভ সকাল। আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখানতে দেখছো সবাই খুব ভালো থেকো, প্রতিদিনের মতন আমার ভিডিওটা একটু দেখো। আর আজকে বুধবার, তো আমার মেয়েদেরকে স্কুলে টিফিন করে পাঠিয়ে দিয়েছি। আর এই যে এখন ভিডিওটা শুরু করলাম। তো মেয়েরা যাওয়ার পরে আমি একটু সেরে সুরে তো কাজ করছিলাম ওইদিকে, তো ওদিকে আর দেখানো হয়নি। আর এই দেখো এখন আমি রান্না বসাবো। আর যখন আমি ধরো ভিডিওটা ছাড়ি, তো ভিডিওটা যদি তাড়াতাড়ি যায় তো ভালো। তো আজকে এমন একটা বেশি দেরি হয়নি, কিন্তু দু একদিন 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা হয়ে যায়, ভিডিও যেতেই চায় না। দু একদিন কিন্তু আবার 30 মিনিটের মধ্যেই ছাড়তে চলে যায়। মানে এক এক দিন এক একটা সময় লাগে, সহজে যেতে চায় না। যেদিনকে ভিডিও না যায় না, আমার না খুব দেরি হয়ে যায়। মানে এদিকে ভিডিওর একটা ফোন তো দেখাতে পারি না, খুবই অসুবিধা হয়ে যায়। আর এই দেখো আমার কাকা শ্বশুর বলছে কি, ওই যে আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করছি, তো বলছে কি এটা কি দিয়ে ভিডিও করছি, সেটা তো সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আর দেখেছো আমার বারান্দায় কিন্তু এখন সাইকেলটা রয়েছে। আমার জায়গা কিন্তু তরকারি বানাতে বসলে অসুবিধাই হচ্ছে। আর আজকে হবে কি বলো তো আমাদের রান্না? ভাত তো বসিয়ে দিয়েছি, ফুলকপির রসা হবে। আর এদিকে মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে ভাজা হবে। আর মেয়েদেরকে তো সকালে দেখেছো, সকালে তো দেখিয়ে দিয়েছি আর কালকের ভিডিওতে ওদের সকালে পরোটা আর আলুর চচ্চড়ি করে দিয়েছিলাম, তো নিয়ে গেছে। আর টিফিনের পয়সা আজকে আর দিতে পারিনি। তো আমার সকল বন্ধুদেরকে জানাই যে সবার ভিডিওটা, আমি কিন্তু সবার ভিডিও দেখি, কিন্তু রোজ তো সম্ভব না। সবার ভিডিও যদি আমি দেখতে যাই রোজ, তো আমি তো নিজেই ভিডিও ছাড়তে পারবো না। কেন, আমি 3-4 জনের করে রোজই সবার ভিডিও দেখি, 3-4 জন করে দেখি। তার বেশি আমার নেট থাকে না গো, আমি তার বেশি সবার ভিডিও কি করে দেখবো রোজ বলো? আমার নিজেরটা ছেড়ে আমি 3-4 জন করে রোজ দেখতে পারি। তাও আমার মেয়েদেরকে এখন একটু দেখতে দিতে পারি না, কেন আমার এই যে 2 জিবি নেট, আমার ভিডিও ছাড়তে গেলেই নেট শেষ হয়ে যায়। তা আমি এদিকে তোমাদের সব ব্লগগুলো দেখি। আর আমার কিন্তু ব্লগ ভিডিও দেখতে খুবই ভালো লাগে। আর তোমাদের ভিডিও দেখলে আমিও অনেক কিছু শিখতে পারি, কিন্তু আমার কি করব বলো, আমার এদিকে 5G হলে হয়, আর ওয়াইফাই লাগানোর ক্ষমতা তো আমার নেই বলো। ওয়াইফাই লাগিয়ে নেব, তাহলে তো ভিডিও আমরা দেখতেই পারি। তো আজকে সকালে বসে এই সোমা দিদির ভিডিওটা ঘুম থেকে উঠেই প্রথমেই দেখেছি। তো দেরি করেই আজকে একটু উঠেছি। আর এই ভিডিওটা কিন্তু আমি কালকে করেছি, আজকে বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় বসে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি। আর এই দেখো আলু দিয়ে মটরশুঁটিটা ভাজছি, ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা একটু পরে দিলেই ভালো হতো, তো আগেই দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে দেখো টমেটোটা আমার বানানো হয়নি, কেন টমেটো আমি ধুয়ে নিয়েছি বানাই, তো বানানো হয়নি। আর টমেটো আমি রেখে দিয়েছি, তো টমেটোটা আমি খুন্তি দিয়েই কেটে নেব। আর এদিকে আমি আলুটা ভাজছি, তো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেখেছো আমার আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর সবাইকে বলি, দেখো সবাই আমাকে সাবস্ক্রাইব করে সবাই অনেকেই কেটে নিচ্ছে, তো তোমরা কেটো না, কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে যেই হোক আমি কিন্তু সাবস্ক্রাইব করে দিই, যারা লিখে সাবস্ক্রাইব করে দিই। হয়তো ভিডিওটা আমি রোজ দেখতে পারি না, তাও তো বললাম আমি 4 জনের করে ভিডিও প্রায় দেখি, রোজই দেখি, প্রায় না রোজই আমি দেখি। কিন্তু রোজ ধরো সাবস্ক্রাইব কিন্তু আমি সবারই করে দিই। হয়তো না লেখা থাকলে তখন আমি কি করে করব বলো, কমেন্ট করে না জানালে পারে। আর তোমরা কমেন্ট করে জানাও, আমি এদিকে লিখে দিই, আবার সঙ্গে দেখে আমার সাবস্ক্রাইবটা তোমরা কেটে নাও। এই যে কালকেই দেখলাম 2 জনের সাবস্ক্রাইব কেটে নিয়েছো, এদিকে কিন্তু আমি কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছি, তাও তোমরা কেটে নাও। কেটে নাও, সে আর কিছু বলার নেই, কেটে নিলে। কিন্তু আমি কারোর সাবস্ক্রাইব কাটবো না, কেন আমি যাকে করে দিয়েছি তাকে করেই দিয়েছি, আমি কারোরটা কাটি না। আর আমি যার ভিডিও দেখি, আমি পুরো ফুল ভিডিওটাই দেখি, আমি কেটেও দেখি না, আমি করেও দেখি না, পুরো ভিডিওটাই দেখি, তারপরে কমেন্ট লিখে দিই। আর তোমাদের দাদাভাই যখন দেখছিল, তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও দেখতো, কিন্তু কমেন্ট লিখতো না। কিন্তু তোমাদের দাদাভাই ভিডিও দেখেছে বসে, তোমাদের ভিডিও দেখেছে, হয়তো কমেন্ট লেখেনি তোমাদের দাদাভাই। কেন, আমি চালিয়ে দিয়ে চলে যেতাম আর তোমাদের দাদাভাই দেখতো। তোমাদের দাদাভাই তো সেরকম একটা, ধরো আমরা দুজনেই পড়াশোনা তো সেরকম জানি না, আমি যাওয়া পারি, তোমাদের দাদাভাই আরও কম। আর তোমরা আমার পাশে একটু থেকো, আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও, ছোট বোন বা বড় দিদি বলে। আমার যদি কখনো ভুল বলে থাকি, কারোর মনে আঘাত দিয়ে থাকি, তার জন্য আমি দুঃখিত। কেন, আমি তোমাদের মতন ভালো কথা বলতে পারি না গুছিয়ে, সাজিয়ে গুছিয়ে।
আর এই দেখো আমি কিন্তু ঝোলটা বসিয়ে এইদিকে ধুয়ে নিলাম। এই যে তেল আর চিনি ছিল, এই কোটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর যেই মশলাটা ফুরিয়ে যায় সেটা আমি ধুয়েই নিই কোটোকাঠিগুলো, কেন আমার না ধুলে ভালো লাগে না। আর এই দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, তো আমি গ্যাসটা মুছে উপরে তুলে দিয়েছি। আর এদিকে আমার ছোট মেয়েকে আনতে এসেছি। তো আমার তো ডিউটি, এদিকে মেয়েকে এখন রাস্তায় দাঁড়িয়ে থাকি আগের থেকে গিয়ে, কেন আমার মেয়ে আসবে। আজকে কিন্তু আমার খাওয়া দাওয়া হয়নি, তো মেয়ের সাথে একসাথে খাবো। আর এই দেখো মেয়ে কিন্তু টিফিন নিয়ে গেছিলো, তাই টিফিন বাটি নামিয়ে দিল টিফিন বাটি। আর এই দেখো এখন কিন্তু আমি ভাত বাড়বো, আমার আর ছোটো মেয়ের ভাতটা বেড়ে একসাথে খেয়ে নেব। তো আজকে একটু রান্না দেরি করেছি, তাও দেরি করে ধুয়ে ধরো আবার গেছি মেয়ের কাছে, সেরে সুরেও রান্না হয়ে গেছিলো আমার 2টো 2:30-র মধ্যে হয়ে গেছে। আর মেয়েকে তো আনতে গেলাম 3:30-র সময়। তো আমি আজকে ভালো লাগছিলো না একা একা খেতে। আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি শাড়িগুলো তুলে নিই, জামা কাপড়গুলো তুলে ভাঁজ করব। আর আমার শাড়িগুলো না, এই যে এখন না পরে খুব আরাম, শাড়িগুলো একদম নেতা হয়ে গেছে, মানে পরতে এত ভালো লাগে না। কিন্তু ভাবছি কি এখন আমি শাড়িগুলো পরবো, তো গরমকাল আসলে কিন্তু আর শাড়ি পরতে পারবো না। আর টিনের ঘর আমার খুবই কষ্ট হয়, আর আমি গরমে এমনি সারা দিন ঘামি, জানো তো। আমার নাক দিয়ে না, আমার সবথেকে বেশি ঘামি কী বলো তো, আমার নাক মুখ ঘামে, নাক দিয়ে না, মানে নাক দিয়ে সবসময় অসুবিধা হয়। এক জায়গায় গিয়েও না বিরক্ত ধরে যায়, জানো। আর আমার ছোটো মেয়ের কিন্তু রাগ হয়েছে, দেখেছো, রাগ করে ওখানে বসে রয়েছে। তো ওর আজকে পড়া নেই, কালকে থেকে ওর পড়া শুরু। আজকে বুধবার, আজকে নেই, কালকে বৃহস্পতিবার, কালকে ওর দিদিমণি চলে আসবে, মানে আজকেই হয়তো আসবে নাকি কালকে সকালে আসবে জানি না। তো কালকে থেকে ওর পড়া শুরু হয়ে যাবে। আর বড়টারও পড়া নেই, বড়টার স্যার হচ্ছে কুম্ভ মেলায় গেছে, তো বড়টার আবার কবে থেকে পড়া শুরু হবে কি জানি। আর যেই ট্রেনটায় আসার কথা ছিল, মানে বৃহস্পতিবার না শুক্রবার, মানে কবে যেন ট্রেনটায় আসার কথা আছে, ওই ট্রেনটা বলে ক্যান্সেল হয়ে গেছে। তো ওই ট্রেনটায় আসতে পারবে না, আবার ট্রেন পাবে তারপরে। আর দেখবা সুতির জিনিস পরে না খুবই আরাম। আর এদিকে তোমাদের দাদা ভাইকে গামছা দিতে ভুলে গেছি। তো আমাদের তো 3টে গামছা, 2টো গামছা কিন্তু ছিঁড়া ছিঁড়া ভাব হয়ে গেছে, একটা গামছা মোটামুটির মধ্যে ভালো ছিল। তো বললাম এইটাই আপাতত নিয়ে যাও, যে কিনা যখন হলো না, তো তোমাদের দাদা ভাইকে দিতেই ভুলে গিয়েছি। আর এই যে এখন আমি একটু শুয়েছিলাম, তো উঠলাম, উঠে দেখো আমি এই যে চা বসিয়েছি, তো আমি হাতটা একটু ছেঁকে নিলাম। তো আমার গা হাত পায়ে খুব ব্যথা করছে, আজকে তার মধ্যে অমাবস্যা, তো অমাবস্যাটা ছেড়ে যাবে খানিকটা পরেই। তো আমার কিন্তু খুবই গা হাত পা ব্যথা করছে ওই জন্য, আর ঘাড়টা, মানে ঘাড়ের খুব অসুবিধা হয়েছে জানো তো। আর আমার সকালে আজকে চা খেতে পারিনি, একটু চা ছিল না, এমন অবস্থা জানো তো। তো এই যে এখন আমি চা করে নিলাম, তো চা করে খাচ্ছি। আর দোকানে যেতে হবে, এখন আমার সদাই আনতে যাব দোকানে। তো চাল তেল একদম ফুরিয়ে গেছে, তেল না আনলে রান্না নেই, কালকে তেল আনবো। আর এই যে ভাজা মুড়ি না খেতে খুবই ভালো লাগে, আমি তেল দিয়ে মেখে খেলাম। আর আমার বড় মেয়ে দেখেছো, ধনেপাতা, মটরশুঁটি, পেঁয়াজ কুচি, সর্ষের তেল সব কিছু দিয়ে এই দেখো মাখাচ্ছে, ও খাবে এখন। তো আমার ভিডিওতে দিদিভাইদের সবাই, দিদিভাই বোন সবাই কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো রূপা দিদিভাই কমেন্ট করেছো যে তোমার ইয়েটা বুঝি, তারপরে জীবন নদী দিদিভাই, তারপরে নমিতা দিদিভাই, তারপরে নন্দিতা বোন, হ্যাঁ রে বোন, তারপরে আরও সবাইকে বলছি। তারপরে এলাজ ব্লগ থেকে আরও অনেক, তোমরা রাগ করো না, আমি হয়তো বলতে পারলাম না, সবার নামটা আমার অত মনে থাকে না, তার জন্যে কিন্তু তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি সবাইকে বলতে পারলাম না। তারপরে চিত্রলেখা দিদিভাই, সবাইকে বলছি, সবাই যার যার নামটা মনে পড়ে তার সবাইকে বললাম। সবাই তোমরা খুব ভালো থেকো গো, আমার একটু পাশে থেকো তোমরা। আর তোমরা পাশে থাকলে যদি আমার একটু ইয়ে হয়, তোমরা পাশে থেকো, তোমাদের কথা কিন্তু কখনো ভুলতে পারবো না জীবনে, একটু থেকো আমার পাশে তোমরা। আর এই দেখো আমার কিন্তু ওই যে স্ট্যান্ড দিয়ে না ভিডিও কিন্তু নিচু করে করা যায় না গো, উঁচু বাইরে দূরে থাকলে হয়, আমার ছোট্ট ঘর তো, ঘরে রেখে কিন্তু আমি ভালো করে দেখাতে পারি না। আর এই দেখো আমি সদাই নিয়ে আসলাম, তো সদাই আমি চাল নিয়ে আসলাম, তেল নিয়ে আসলাম, বাসন মাজার সাবান নিয়ে এসেছি। আর এই দেখো একটা নারকেল তেল নিয়ে এসেছি ছোটো, আর এটা আমাদের এই যে রান্নার তেল। আর চাউমিন নিয়ে এসেছি মেয়েদের জন্য। এখন আমি চালটা ড্রামে ঢেলে ফেলবো।
তো দেখো বলে না মানুষ আমাদের যে কি হয়েছে, তো এখানে যে কাজ করতো 1350-1400 টাকা পাবে, তো ছেলেটা টাকা দেবে না। কি মানুষের টাকা এগুলো কেমন বলো তো, ফোন করে টাকা চেয়েছে, টাকা দেবে না। আর তোমাদের দাদা ভাইকে সেদিনকে আমি বারবার করে বললাম যে বলবা যে আমার টাকা, এখন আমার ওখানে কাজের টাকা পাবে, আমি না গেলে ওখান থেকে শুনছে না যে আমার ওখানকার টাকা শোধ করতে হবে। তো তোমাদের দাদা ভাই তো সেটা বলেনি, তো বলেছে হিসাব করেছে, দিয়ে বলেছে সন্ধ্যাবেলা কালকে কাজে এসো, কালকে সন্ধ্যাবেলা দেবো। ওই রকমই পয়সা দেয় না। দেখো 1350 টাকা পায়, তাহলে এখন আমার যা অবস্থা না, ওই টাকাটা পেলে আমার অনেকটা উপকার হতো। কিন্তু এই যে যা মেরে খেয়ে যদি কেউ হয় যে গরিবের টাকা মেরে মেরে খেয়ে, তাহলে তো আর কিছু করার নেই। আর মাথার উপরে যে ভগবান আছে, সেই ভগবানই যদি দয়া না করে, তাহলে আর মানুষে 2 পয়সা মেরে খেয়ে যদি আমার ইয়ে হয়, কোনো কিছুই হবে না। যে 2 দিন কষ্ট করব ঠিক হয়ে যাবে। মানে কিসে ধরেছে জানো, ওই যে কলকাতায় কাজ করে আসলে 1 মাস 10,000 টাকা পেত, 10,000 টাকা তো দিল না। মানে আমাদের খুবই ইয়ে হচ্ছে যে টাকাগুলো কেউ কোথার থেকে সব জায়গার থেকে মানে কাজ করছে, আর যে কিসে ধরেছে। আর এই দেখো শুকনো লঙ্কা নিয়ে এসেছি। তো শুকনো লঙ্কা সোমবার টোমবার না দিলে না ভালো লাগে না, আর ডালে ডুলে না দিলে ভালোই লাগে না। আর এই যে ছোটো মেয়ে, আমার বড় মেয়ে কিন্তু টিফিন নিতে চায় না। বড় মেয়ে কি বলো তো, ওকে 5 টাকা দিবা, ও ভাবে কি ওটাই ভালো। আর ছোটো মেয়ে আবার বলে কি, ও মা টিফিন করে দিবা, ও টিফিন না দিলে ওই সবাই টিফিন নিয়ে যায়, আমাকেও টিফিন করে দিবা। তো এই যে চাউমিন ওই জন্য নিয়ে আসলাম, কালকে চাউমিন বানিয়ে দেবো। আর এই তেলটা আমি ঢেলে নিলাম। তো আমি যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকি, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি এই যে বলেছি, তো দেখো আমার সাবস্ক্রাইব করে সবাই কেটে নাও, আমার না খুবই খারাপ লাগে। কিন্তু আমি কখনো কারোর সাবস্ক্রাইব করে কাটি না, কিন্তু সত্যি বলছি আমি কখনো কারোর সাবস্ক্রাইব করে কাটি না। যে আমি জানছি যে উনি কেটে নিচ্ছে বা উনি ইয়ে করে না, আমি কিন্তু এরকম করে কাটি না। তো থাকি ভগবানের আশায়, তোমাদের ইয়েতে থাকলাম, তোমাদের উপরে যে তোমরা যদি পাশে থাকো, একদিন না একদিন ঠিক হবেই আমার ভালো। আর শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখবা আর আমাকে সাপোর্ট করো। কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন হয়েছে ভিডিওটা। আবার আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো আমার শোকেস টোকেসগুলো কিন্তু মুছে নিচ্ছি। আর এই যে কাজগুলো না হাত দিয়ে দিয়ে দাগ হয়ে যায়, কি করে বলো তো। এই যে হয়তো এই যে ভিজা হাতে কলের থেকে ধুয়ে আসি, ওই হাতটা ভালো করে মোছা হয় না, একটু মুছি, সেই হাতটা তো ভালো করে জল জল ভাব থাকে, সেটা দিয়ে হয়তো কাজটা ধরি দাগ দাগ হয়ে যায়। আবার একটা জিনিস পাচ্ছি না, তাড়াতাড়ির সময় কোটোটা ইয়ে করলাম, কোটোটা পড়ে যায়, ওই যে আবার গুছে থায়। আর মেয়ে বলে, মা তুমি কি রোজই শোকেস গুছাও, রোজই আলিয়ে যায় তোমার শোকেস? কি করব, এই সব জিনিস একটা আলাদা জায়গায় রাখতে হয়। আমার তো সেটা কপাল নেই যে একটা মিসকেট টিস্কেট থাকবে। বা রান্নার টেবিলটা দেখে এলাম কত সুন্দর, কি আর সেই সব ভাগ্যে নেই, ওই সব আশা করিও না আর আমি কখনো। আর কখনো যদি ভাগ্যে থাকে ঠিক আমার হবে সব কিছু। আর এই দেখো আমি কিন্তু বিড়ি বানতে বসেছিলাম, তো বানতে পারলাম না, আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে। আর এই যে তেলটা মেয়ে মনে হয় দিয়ে দেয়, তো মেয়ে মনে হয় ঠিক মতো তেলটা দিতে পারে না, ওই জন্যে মানে ব্যথাটা আরও বেড়েছে জানো তো। এটা মালিশ, আমার ডাক্তারের কাছে গিয়েছিলাম। আর এই যে ছোটো মেয়ে তাও দেখেছো তেল দিয়ে দেয়, দেখেছো, ওর কিন্তু কিছু আমাকে বলতে লাগে না, ওর খুব খেয়াল ইয়ে গো, মানে সব কিছু মনে থাকে। আর এই যে এখন শোবো, তো বিছানাটা করে নিই, এখন তো আমাকেই বিছানা করতে হবে, এখন তো আর বর বাড়িতে নেই।